হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে 3rd এপ্রিল আর আমার বার্থডে, তাই ভাবলাম আজকে আমি সকাল থেকে কী কী করি পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু স্টুডেন্টদের পরীক্ষা, তাই স্টুডেন্টদেরকে আজ ছুটি দিইনি, তো আজকে যাচ্ছি পড়াতে। তো চলো আজকে তোমাদের সাথে আমি আমার স্টুডেন্টদেরও কারা কারা আমার স্টুডেন্ট তোমাদেরকে দেখাবো। হচ্ছে আমার প্রথম স্টুডেন্ট, যাকে আমি সকাল বিকেল দুবেলাই পড়াই। বাবা হ্যালো বলো। ভালো আছো তুমি? হয়ে গেছে, এবার যাচ্ছে আর বাদ বাকি দুটো স্টুডেন্টকে পড়াতে। ওরা না দুই বোন, আর আমার ভাগ্যটা এত ভালো, দুজনের বাড়ি পুরো পাশাপাশি। চলো যাই, তারপর ওদের সাথে আমাদের আলাপ করিয়ে দেবো। আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন হব রেডি। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো, আর কেমন লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমি এখন রেডি হয়ে গেছি, আর এখন আমি, দাদা, ভাই, আমার একটা বান্ধবী, আমরা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আগে আগে বলে স্পয়লার দেবো না, তো চলো যাওয়া যাক। সামনাসামনি না নিজেকে বেশ ভালোই লাগছিলো, বাট ক্যামেরায় দেখে মনে হচ্ছিলো যেন লিপস্টিকের কালারটা আমার একটু বেশিই গাঢ় হয়ে গেছে। বাট কী আর করবো, তখন তো আর কিছু করার নেই না। তারপরে মনোরম সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম, আর মনে এত আনন্দ লাগছিলো। ভাই অনেক গিফট পাবো, আর গিফট পেতে কার না ভালো লাগে বলো। তাই তো আমরা এখন চলে এসেছি কল্যাণী বারবিকিউ নেশনে। এটাই আসা আমাদের প্ল্যান ছিল। তো চলো ওখানে যাই, আরও কী কী খাই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো। আমার না এই বারবিকিউ নেশনের অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগে, এত সুন্দর জায়গাটা। আর আমাদের না খুব সুন্দর একটা জায়গা দিয়েছিল, যেখানে আমরা রিল্যাক্সে বসে খাওয়া দাওয়া গল্প কত কিছু করতে পারছিলাম। তো প্রথমেই তো স্টার্টারে চলে এসেছিলো একটা বেবিকর্ন, তারপরে এসেছিলো পাপড়ি চাট। পাপড়ি চাটটা না হেব্বি 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 টেস্টি ছিল, কতবার যে রিপিট করেছি। আর ফুচকা, ফুচকা ভাই আমি এত খেয়েছি যেন আমি অর্ধেক টাকার খালি ফুচকাই খেয়েছি। ফুচকা আমি খেতে পারি না, এত খেয়েছি, সবাই আমার টিস করছিল। তারপর দিয়ে দিয়েছিলো একটা ফিশ ফিঙ্গার, এটাও খুব সুন্দর ছিল। আর চিকেনের একটা আইটেম ছিল, বারবিকিউ চিকেন ছিল। এটা না আমি জানি না কেন একদম ভালো হয়নি ওই দিন। তারপরে তো চলে গেছিলাম মেন কোর্সে, ছিল চিকেন বিরিয়ানি, তারপর ছিল বাটার চিকেন। বাটার চিকেনটা সেরকম একটা ভালো হয়নি। ফ্রাইড রাইসটা সেই হয়েছিল সেই। আর তারপর এখানে কর্ন, চাট ফাট, স্যালাড অনেক কিছু ছিল। তো ফার্স্ট তো আমি আমার প্লেট সাজিয়ে চলে এসলাম, আর অল্পই নিয়েছিলাম। আর এরা দেখো এক একজন কতটা করে প্লেট সাজিয়ে নিয়েছিল। তারপর চলো এক বাইট দিয়ে নেওয়া যাক কেমন হয়েছে। সত্যি কথা বলছি, বিরিয়ানিটা না খুব সুন্দর হয়েছিল খেতে। তারপর দেখো আরও অনেক কিছু ছিল, মাছ, আরও অনেক 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 আইটেম ছিল। বাট আমি না খাইনি, কারণ এত আইটেম খাওয়া যাচ্ছিল না। এই গোলাপ জামুনগুলো ভাই হেভি ছিল খেতে, কিন্তু দুঃখের বিষয় না একটা ফ্লেভার আইসক্রিম ছিল, একটা ফ্লেভার আইসক্রিমটা ছিল না। আর তারপর আরও অনেক অনেক খাবার ছিল, মাটার পনির, তারপর আরও এত খাবার ছিল, সব খাবারের হয়তো আমার নামটা মনেও নেই। তোমরা কারা কারা কল্যাণী বারবিকিউ নেশনে গেছো তারা কিন্তু আমাকে জানিও। আর লাস্টে না আমি এরম বলো তো আমি বারবিকিউ নেশনে গিয়ে লাস্টে স্টিম রাইস খুঁজছি, যে স্টিম রাইস দিয়ে আর কিছু খাবো। তারপর তো ডেজার্ট ফেজার্ট খেয়ে বাড়ি চলে এলাম। আর এই হচ্ছে আমার বার্থডের কেক। কেকটা না সরে গেছিলো। আর বার্থডের দিন আমি নিজে হাতে সন্ধেবেলা সবার জন্য মোগলাইয়ের আলুর দম বানিয়েছিলাম। ভাই সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল, নিজের রান্না বলে বলছি না। তো তারপর সেলিব্রেশন করলাম। বাই সবাইকে।